দেশ ও প্রবাসের যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে সুন্দরভাবে ধীরে ধীরে তিলাওয়াত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভালোবাসেন যে কোরআনকে সেভাবে পড়া হোক যেভাবে এটি নাজিল হয়েছে। এই সুন্দর নির্দেশনার আলোকে লাইট অফ ইমান স্টুডিও থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি একদম নতুনদের জন্য, যারা কোরআন পড়া জানেন না অথবা জানলেও সহিভাবে পড়তে পারেন না, তাদের জন্য ধারাবাহিকভাবে কোরআন শিক্ষা কোর্স শুরু করা হবে। যারা ইতিমধ্যে সহিভাবে কোরআন পড়তে পারেন, এই সিরিজটি তাদের জন্য নয়, কিন্তু যে কোনো নতুন শিক্ষার্থীর জন্য এটি অত্যন্ত উপকারী হবে ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিদিন এই কোর্সের নতুন পর্ব আপলোড করা হবে, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশন অন করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের আরো উৎসাহ দেয়। ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম পর্ব আমাদের খুব পরিচিত কিতাব নুরানি কায়দা কোরআনি ফায়দা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ ওয়া রব্বি জিদনি ইলমা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে তাখতি নাম্বার ১, মুফরাদাত। পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলে। পৃথক পৃথক অর্থাৎ এক একটি আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়ে থাকে এবং এই আরবির ২৯টি অক্ষরকে একসাথে আল হুরুফুল হিজ্জাহ বলা হয়ে থাকে। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা আজকের পর্বে শিখব আলিফ থেকে ইয়া পর্যন্ত সঠিক মাখরাজ সহি উচ্চারণে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একটি করে অক্ষর বলবো, 10 সেকেন্ড করে সময় দেব। আপনারা সকলেই আমার সাথে সাথে পড়বেন, ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবেন। আলিফ। আলিফ উচ্চারণ হয়ে থাকে মুখের খালি অংশ থেকে। আলিফ। বা। বা উচ্চারণ হয়ে থাকে দুই ঠোঁটের ভেজা অংশ থেকে। বা। তা। তা উচ্চারণ হয়ে থাকে জিভের আগা এবং সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। ফা উচ্চারণ হয়ে থাকে জিভের ডগা এবং সামনের ওপরের মধ্যখানের দুই দাঁতের ডগার সাথে লাগিয়ে, যেটাকে কিরাআতের ভাষায় বলা হয়ে থাকে সানে উলিয়া। জিম। জিম উচ্চারণ হয়ে থাকে জিভের মাঝখান এবং তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে। জিম। হা।
হা উচ্চারণ হয়ে থাকে মুখের খালি অংশ থেকে। হা, খ, খ, খ উচ্চারণ হয়ে থাকে হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে। খ, দাল, দাল উচ্চারণ হয়ে থাকে জিভের আগা এবং সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। দাল, দাল, দাল উচ্চারণ হয়ে থাকে জিভের আগা এবং সামনের ওপরের দুই মধ্যখানের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। দাল, যেটাকে ইতিপূর্বে বললাম কেরাতের ভাষায় যেটাকে সানায়ে আউলিয়া বলা হয়ে থাকে। সম্মানিত কেরাতের ইমামগণ কোরআনুল কারীমকে সঠিকভাবে বুঝে পড়ার জন্য তিনারা এক একটি মুখের ৩২টি দাঁতের এক একটি নাম দিয়েছেন। তার মধ্য থেকে সানায়ে আউলিয়াকে বলা হয় সামনের দুই দাঁতকে, ওপরের সামনের দুই দাঁতকে। র, র, জিভের আগার উল্টো পিঠ এবং তার বরাবর ওপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। একটু মুখটা একটু গোল করে পুর করে পড়তে হয় র। জিভের আগা এবং সামনের ওপরের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় যা। ঠিক একই জায়গা থেকে উচ্চারিত হয় সিন। জিভের আগা এবং সামনের ওপরের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সিন। শিন, শিন। জিভের মাঝখান এবং তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় শিন। সদ, জিভের আগা এবং সামনের ওপরের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সদ। গদ, জিভের কিনারা এবং তার বরাবর ওপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়
ضاد ত জিভের আগা এবং সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত ত ল জিভের আগা এবং সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ল আইন কণ্ঠনালীর মাঝখান হতে কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন গইন হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন গইন ফা নিচের ঠোঁটের ভেজা অংশ এবং সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা কফ জিভের গোড়া এবং তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নোক্তাওয়ালা কফ কফ কাফ জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ লাম জিভের আগার কিনারা এবং সামনের ওপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম মিম দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় মিম দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় মিম নুন জিভের আগা এবং তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন ওয়াও দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও হা হাটা এমনি সিম্পল ভাবে উচ্চারিত হবে হা এতে কোনো হামজা ইয়া হামজা এরপর থেকে হা হামজা এবং ইয়া এটা সাধারণভাবে উচ্চারিত হয় হা হামজা ইয়া
ইয়া, মূলত ইয়া একটা ইয়া, কিন্তু এটা দুই ধরনের রূপ দেওয়া হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, এরপর থেকে আর সেরকম কোনো কিছু পড়ার কোনো কিছু নেই। এটা অক্ষর পরীক্ষা। অক্ষর পরীক্ষা বলতে অক্ষরকে চেনার পরীক্ষা। এটা আপনারা নিজেদের মধ্যে দেখে নেবেন। এরপরে কোরআনুল কারীমে যেভাবে বা আরবি কিতাবগুলোতে যেভাবে অক্ষরগুলো দেয়া থাকে, এটা তার নমুনা বা উদাহরণ পেশ করা হয়েছে। এটা পড়ানোর মতো কোনো কিছু নেই। এটা আপনারা ভালোভাবে বুঝে নিলেই ইনশাআল্লাহ আপনারা কামিয়াব পাবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং দ্বীন প্রচারের স্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, যারা পার্সোনালি ভাবে ব্যক্তিগতভাবে আমার থেকে শিক্ষা নিতে চান, আমাদের থেকে শিক্ষা নিতে চান কোরআনুল কারীম অনলাইনের মাধ্যমে, তো স্ক্রিনে দেখা নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষা দিয়ে থাকি। ইনশাআল্লাহ দেখুন আপনাদের ফায়দা হতে পারে। ভিডিওর মধ্যে বা শব্দ চয়নে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।